মানুষ হলে মানুষ চিনতে পারবি। ধর্ম তো মাত্র সামান্য ছাতা মাথা, কর্ম হইতে তৈরি হয়েছে বিশ্ব। মনুষ্যত্ব না যদি না থাকে তাহলে মানুষ সমাজের নাম লিপিবদ্ধ থাকবে না, অমানুষের চিহ্ন কপালে বাসবে। আমার কোনো ধর্ম নাই বা আমি কোনো ধর্মেরও অনুসারী না। ক্ষেত্রফলে শূন্যতে নাইমা দিকে আর কোনো মানুষ দেখি না, দেখি শুধু জন্তু জানোয়ার। একাকিত লোককে কোনো সময় বিরক্ত করবে না, যেহেতু তারা সমাজের অবঞ্চিত বা তারা অসহ্যকর অবস্থায় রাস্তাঘাটে পড়ে থাকে। একাকিত লোক হিংস্র সিংহের মতো হয়, এই তো একাকিত লোক থেকে দূরে থাকবে। দলবদ্ধ লোককে কোনো সময় মাফ করবে না, যেহেতু দলবদ্ধ লোক হাইজাকার হয়। যেমন আমি বিশ্ব রোড অসুস্থ অবস্থায় কতগুলি হাইজাকারের সাথে অস্তিত্ব নিয়ে লড়াই করছি, যারা 8-10 জনের গ্রুপ হঠাৎ এসে তোমার জিনিসপত্র তোমাকে কাইরে নিব, নয়তো তোমাকে একটা উদাহরণ দেব, তুই আমার থেকে এটা নিছ, এটা কয়ে তোমার গেরাও দিয়ে তোমার সবকিছু লুটপাট করে নিব। বিশ্ব রোড এতগুলো নিকৃষ্ট হাইজাকারের সাথে আমার অস্তিত্ব নিয়ে লড়াই করছি। এই নিকৃষ্ট হাইজাকার গুলো এত নিকৃষ্ট যে যারা ফাপরবাজ, তোমার কথা বলার সুযোগ দিবে না। দলবদ্ধ সেই ডাকাত দল যারা দলবদ্ধভাবে মানুষকে লুটপাট করে, দলবদ্ধ সেই প্রতারক চক্র যারা দলবদ্ধভাবে মানুষকে লুটপাট করে, এদেরকে কোনো সময় মাফ করবে না। সভ্যতার আইনে এদেরকে মেরে ফেলার আইন, জঙ্গলি বাঁচবে, এরা কোনো সময় বাঁচতে পারবে না। যেহেতু ওই বর্তমান সমাজের ভিতরে এই কুকুরগুলোর আস্তানা বেশি, এই কুকুরগুলা ভদ্র বেশি আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলোর ভিতরে রাজত্ব করতেছে। আমার কোনো ধর্ম নাই, আমি স্বাধীন একজন পথিক। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলা সমিতির প্রধান। এই 3টা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা, এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ সেই মাফিয়া, সেই কুত্তার দল যারা ব্যাংকের ভিতরে, কুত্তার বাচ্চাগুলাই আস্তানা আমার এই ক্যাশ কাউন্টার গুলার সামনে আমারই সমিতির সদস্যগুলারে খুন করছে, আমারই কাগজপত্র চুরি করা, আমারই সমিতির অফিস বা ঘর বাড়িগুলোর সামনে আস্তানা করছে, যাতে ওরা আমাদের ঘর বাড়িগুলো দখল করতে পারে। কিন্তু কি হবে, আমি ওদের কোনো অস্তিত্ব আর কর্তৃত্ব রাখি নাই। আমি সেই জায়গাগুলোর ভিতরে আমানত সৃষ্টি করছি একটাই গোষ্ঠীর হাতে। এর মাফিয়া গ্রুপ, হয় তোরা নিজেরা মর, নয় তোদেরকে মেরে ফেলা হবে, আর কোনো রাস্তা নাই। ক্ষেত্র বলে তোরা শূন্যতে পড়েছিস।